এসএসসি পরীক্ষা 2025 কিন্তু আবারও নতুন আন্দোলনের কর্মসূচির একটি দিন তারা কিন্তু নির্ধারণ করেছে, অর্থাৎ আন্দোলন নিয়ে তাদের নতুন কর্মসূচি কিন্তু আবারও অনুষ্ঠিত হয়েছে। তো আজকের এই ক্লাস এখানে তোমাদেরকে মূলত তোমাদের যে আন্দোলন মানে এসএসসি পরীক্ষা 2025 যেই নতুন আন্দোলনের কর্মসূচিগুলো রয়েছে, তাদের যে দাবিগুলো রয়েছে, আজকে আমি তোমাদেরকে মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং তাদের দাবিগুলো এবং তোমাদের সকল বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করব। দেখো, এসএসসি পরীক্ষা 2025 পূর্বেও কিন্তু একটি আন্দোলন করেছিল, যেটা 17 তারিখে ছিল। তো 17 তারিখে তারা কি করেছিল, বোর্ডের কাছে কিন্তু আন্দোলন করেছিল একটা, মানে আন্দোলন বলে ভুল হবে, সেই জায়গায় তারা কি করেছিল, তারা সবাই হলো কর্মসূচি তারা কি করেছিল যে আন্দোলনের জন্য তারা গিয়েছিল। কিন্তু যাওয়ার পরে সেখানে দেখা যায় শিক্ষা উপদেষ্টা যিনি আছে তিনি কিন্তু উপস্থিত ছিল না। 17 তারিখে যেই একটি আন্দোলন তারা নিয়ে গিয়েছিল বা শিক্ষা বোর্ডের কাছে যারা উপস্থিত হয়েছিল, সেখানে কি প্রধান উপদেষ্টা উপস্থিত না থাকার কারণে তারা কিন্তু অন্যজনের সাথে কথা বলে সেখানে কিন্তু তাদেরকে ফিরে আসতে হয়েছে, তাই না? এখন পরবর্তীতে তারা কিন্তু আবারও একটা আন্দোলন কিন্তু আবার গঠন করছে নতুনভাবে। তো এই নতুন আন্দোলনের যে কর্মসূচিটা রয়েছে, সেই নতুন আন্দোলনে যে দাবিগুলো তারা রেখেছে, তাদের মধ্যে দাবির মধ্যে প্রথম দাবি ছিল সৃজনশীল এবং বহু নির্বাচনে মিলে পাশ দিতে হবে। তাদের যে দাবিটা এবং তাদের যুক্তিগুলো দেখা যাবে যখন তারা দাবিগুলো সামনে নিয়ে যাবে। তবে আমরা সর্বশেষ যতটুকু জানতে পারলাম যে তাদের যে দাবি রয়েছে তার মধ্যে সর্বপ্রথম দাবি ছিল হলো সৃজনশীল এবং বহু নির্বাচন মিলে পাশ তাদেরকে দিতে হবে। তো এই দাবিটা পক্ষাবাদী হতেও পারে, আবার নাও হতেও পারে, বাট আমি এই আন্দোলন নিয়ে টোটালি তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো, সৃজনশীল এবং বহু নির্বাচন মিলে পাশ, এই বছরে পরীক্ষা অলরেডি হয়ে গেছে। এই বিষয়ে আসলে এটা কতটুকু সম্ভব এটা সঠিক বলা কিন্তু একটু জুলুম রয়েছে। আচ্ছা, তারপরে যদি আসে, তারা কিন্তু অনেকে চাচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করার জন্য, আবার তাদের মধ্যে কিন্তু আবার দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এক গ্রুপ চাচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হোক, আর এক গ্রুপ চাচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা না হোক। তো চাওয়া নেওয়ার মধ্যে আমি না যাই, সাপ্লিমেন্টারি পরীক্ষা এক না এক সময় আমাদের কাছে চালু হবে, যেহেতু ইন্ডিয়াতে বা বাইরের দেশে কিন্তু অলরেডি সাপ্লিমেন্টারি পরীক্ষা রয়েছে। তো এটা কিন্তু চালু হবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হবে না। তো তোমাদের যে সাপ্লিমেন্টারি পরীক্ষা রয়েছে, সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাদের হবে। পাশাপাশি এই দুইটা মেন দাবি ছিল তাদেরকে, তারা যে নতুন কর্মসূচি আন্দোলনের যেটা শিক্ষা বোর্ডে তারা যাচ্ছে, সেখানে মূল যে দাবি ছিল সেখানে ছিল সৃজনশীল এবং বহু নির্বাচন হবে, তাহলে তাকে পাশ দিতে হবে, সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করতে হবে। এই দুটা মেন দাবি ছিল। আচ্ছা, তারপরে কেউ কেউ কিন্তু হুমকিও দিয়েছে, যে আত্মহত্যা করার একটা হুমকি কিন্তু তারা দিয়েছে। তো এই বিষয়ে আমি ক্লিয়ারলি কথা বলতে চাই যে একটা পরীক্ষা কিন্তু আসলে সবকিছু না। তো আত্মহত্যা করার মতো এরকম কোনো দেখো না, যদিও বর্তমানে এটা খুব মানে সাধারণ একটা বিষয় হয়ে যাচ্ছে যে কোনো কারণে যে কোনো স্টুডেন্টরা আত্মহত্যা করে ফেলছে, মানে অল্প বয়সে কেন জানি তারা আত্মহত্যা করছে। এখন একটা বিষয় হলো, এই বিষয়টা তোমরা ভুলেও করো না, ঠিক আছে? এই কাজটা কখনো করো না, এরকম হুমকি দাও বা যাই করো, এই কাজটা কিন্তু তোমাদের করা উচিত না, কারণ তোমরা স্টুডেন্ট। আর একটা পরীক্ষা কিন্তু সব কিছু না, একবার না হলে পরের বার হবে, এমন কোনো কঠিন কিছু না। আর আই হোপ যে আমি লাস্টে যত পর্যন্ত দেখলাম যে 90% পাস দেওয়া আছে, তো এর মধ্যে তোমরা যারা ভয় পাচ্ছ তাদের কিন্তু ফেল থেকে কিন্তু অনেক পাস দেওয়া হয়েছে, ঠিক আছে? আন্দোলন ঘিরে যে বিষয়টা, তারা কিন্তু তোমাদেরকে পাস দিচ্ছে, তাই একটু ধৈর্য ধরতে হবে তোমাদের সবাইকে। তারপরে যদি ফেল আসে বোর্ড চ্যালেঞ্জ করবা, সমস্যা নেই। এখন প্রশ্ন হলো, পরীক্ষাই কি সব? আসলে পরীক্ষাই কি সব? একটা পরীক্ষাতে কিন্তু একটা মানুষের জীবন কর্ম বা সবকিছুকে সিচুয়েশন ঠিক করে বা নির্ধারণ করে, এই কথা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা পরীক্ষা ছাড়াও মানুষ হাজারভাবে টাকা ইনকাম করছে, বিভিন্ন চাকরি করা হচ্ছে, এসএসসি পাস ছাড়াও কিন্তু বড় বড় পর্যায়ে রয়েছে মানুষ। তো একটা পরীক্ষা কখনোই জীবনের সবকিছু হতে পারে না, ঠিক আছে? ভালো ভালো স্টুডেন্ট দেখো খারাপ পর্যায়ে আছে, আর খারাপ স্টুডেন্ট দেখো অনেক ভালো পর্যায়ে আছে। তোমার আশেপাশে এরকম অনেক লোক দেখতে পারবা। তাই পরীক্ষাকে এত সিরিয়াস নেওয়ার মতো কিছু হয়নি। এবার প্রশ্ন হলো, আন্দোলন নিয়ে বিশৃঙ্খলা করা যাবে না। যারা আন্দোলন করবা, আচ্ছা আন্দোলনের বিষয়ে তোমরা যাইতে যাচ্ছ যাও, সমস্যা নেই। আন্দোলন নিয়ে তোমরা উপসচিবের বা শিক্ষা মন্ত্রণালয় ওখানে গেলা, যাওয়ার পরে তোমরা তোমাদের দাবিগুলো বোঝানোর চেষ্টা করবা। সেখানে বিশৃঙ্খলা করবে না, তোমরা অল্প বয়সে যে কাজটা করো বিশৃঙ্খলা করো। তো সেখানে যদি যাই বিশৃঙ্খলা করো, সেখানে কিন্তু তোমাদের এই বিষয়টা আরো খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু সরকার একের পর এক তোমার মোটামুটি জুলাই থেকেই আন্দোলনে একটার পর একটা কিন্তু হচ্ছে, এখনো কিন্তু আন্দোলন চলছে, পলিটেকনিক্যাল আন্দোলন চলছে, আরো বিভিন্ন আন্দোলন দেখলাম। ওই দিন দেখলাম যে মেয়রের আন্দোলন চলছে। তো আন্দোলন কিন্তু চলছে, আর সরকার কিন্তু আন্দোলন দাবাচ্ছে। তো আমি চাই না যে একটা স্টুডেন্টের গায়ে তোমাদের গায়ে হাত পড়ুক এই আন্দোলন সম্পর্কিত। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আন্দোলনে নিয়ে কোনো বিশৃঙ্খলা করার কোনো প্রয়োজন নেই। যদি তোমরা কোনো কর্মসূচি বা কোনো কিছু পালন করো, তাহলে অবশ্যই তোমরা যাও, প্রবলেম নেই। তোমরা শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে যাও, যা তোমরা তোমাদের স্মারকলিপিটি জমা দাও, বাকিটা তাদের থেকে শোনো, ঠিক আছে? সৃজনশীল বহু নির্বাচন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা মিলে পাস, এই বিষয়টা নিয়ে তোমাকে আমি ক্লিয়ারলি বিষয় বলি যে
আন্দোলন করলেই যে পাওয়া যাবে এমন কোনো কথা নেই, আবার না পাওয়া যাবে এরকম কথা না। তুমি চাও, তাদের দেওয়া সম্ভব হলে তারা অবশ্যই দিবে, ঠিক আছে? আর বিশৃঙ্খলা করবে না। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। তোমাদের সবার জন্য আন্দোলন বা নতুন যে কর্মসূচি, যে মনে যে চাহিদা রয়েছে, সৃজনশীল সাপ্লিমেন্টের পরীক্ষা, এইগুলো যেন তোমাদের কামনা যেন অবশ্যই মঙ্গল হোক। আল্লাহ তাআলা যেন তোমাদের সকল কিছুকে আসলে তোমাদের পক্ষপাতী নিয়ে যায়, আমি আশা করি এটা হবে, এবং তোমাদের প্রার্থনা বা তোমাদের দাবি জানে পূরণ হোক। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।